সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে চলে এসেছে একটা কুমড়ো শাকের রেসিপি নিয়ে। এই গরমের দিনে কিন্তু কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে, আর আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এই কুমড়ো শাকটা রেসিপিটা প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়ে থাকে, আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো শাকের রেসিপিটা তৈরি করব। কুমড়ো শাকগুলো একদম সদ্য কেটে এনে সেটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে এর সঙ্গে ব্যবহার করব আজকে কিছু আলু এবং কাঁঠালের বীজ দিয়ে কিন্তু নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে। তো প্রথমে কিন্তু এখানে আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এরপরে ওই তেলের মধ্যেই আলুর সঙ্গে সঙ্গে কাঁঠালের বীজগুলোও কিন্তু দিয়ে দেব। একই সঙ্গে দুটো কিন্তু সুন্দর করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যারা একটু ঝাল কম পছন্দ করো তারা কিন্তু এই কাঁচা লঙ্কাটা শেষের দিকে দেবে, তাহলে দেখবে ঝালটা বেশি হবে না। এরপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। আদাটা কিন্তু নিরামিষ তরকারির মধ্যে দিতেই হবে, আদাটা একটা আলাদা স্বাদ আনবে নিরামিষের মধ্যে। আর তোমরা চাইলে এই পর্যায়ে একটু চিনি ব্যবহার করতে পারো। আমরা যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি তার জন্য কিন্তু চিনি দেবো না, সামান্য একটু চিনি দিলেও কিন্তু এর টেস্ট অনেকটা সুন্দর আসবে। এরপরে কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়ে সমস্ত কেটে রাখা কুমড়ো শাকগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবো। কুমড়ো শাকগুলোকে কিন্তু একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিলাম। এর ফলে কি হলো, শাকগুলো একটুখানি কমে আসলো, আর এর ফলে আমার ভাজতে কিন্তু সুবিধা হবে। তো এখন কুমড়ো শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আবার কিছুক্ষণের জন্য। আর তোমরা যদি চাও কেউ এখানে পাতা ব্যবহার নাও করতে পারো, কুমড়ো শাকের কচি পাতাগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। ওই মোটা পাতাগুলো বা গোড়ার পাতাগুলো ওগুলো কিন্তু ব্যবহার করিনি। ওইগুলো আবার দেখা যায় কি অনেকটা একটু শক্ত শক্ত থাকে, গলতে চায় না বা একটু কাটা কাটা লাগে, ওর ফলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে না। ওই জন্য বেশিরভাগই পাতাটা আগার পাতা দিলেই বেশি ভালো লাগে। তো এরপরে দেখো ডাঁটা আর পাতা সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। তো এরপরে আমি এর মধ্যে জল ব্যবহার করব ঝোলের জন্য। কুমড়ো শাকের রেসিপিটা কিন্তু একটা গ্রামীণ রান্না, আর আগেকার দিনে যে মা ঠাকুমারা কাকিমারা আছেন না, তারা কিন্তু এই তরকারিটা এত সুন্দরভাবে রান্না করে দেয়, মানে একদম কম তেল মশলা দিয়ে এই তরকারিটা কিন্তু রান্না করে দেয়। তাদের হাতে কিন্তু এই সব তরকারি খেতে খুব সুন্দর লাগে আর খুব টেস্টিও হয় কিন্তু। তো এরপরে দেখো কুমড়োর তরকারিটা একটু জাল হয়ে এসেছে, তো আমি এখন ফোড়ন ব্যবহার করব। তার জন্য কিন্তু তরকারিটা আমি ঢেলে নেব একটা পাত্রে। এরপরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো ফোড়নে ব্যবহার করছি হচ্ছে 5 ফোড়ন। এর মধ্যে চাইলে একটু শুকনো লঙ্কা ব্যবহার করা যেতে পারে, কিন্তু শুকনো লঙ্কাটা আজকে দিলাম না। তো 5 ফোড়নটা একদম হালকা আছে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তার ফলে কি হবে, 5 ফোড়নের যে সুন্দর একটা স্মেল আছে না, সেই স্মেলটা খুব সুন্দর বেরোবে। এরপরে কিন্তু সম্পূর্ণ তরকারিটা দিয়ে দিয়েছি যেমনভাবে ফোড়ন দেওয়া হয় আর কি। তো এখন আরও কিছুক্ষণের জন্য কিন্তু আমি তরকারিটা রান্না করে নেব।
খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আজকে নিরামিষ কুমড়ো শাকের রেসিপিটা। তো আমার এই সিম্পল সহজ গ্রামীণ রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর সঙ্গে আমার পাশে থেকো। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।